শীতকাল মানেই কিন্তু একদম পিঠে পুলির একটা সিজন, তেমনই আজকের হচ্ছে রোজ কেক, একটু অন্য রকমের খাবার। রোজ কেক নামে রোজ কেক, কিন্তু এটা একটা মুচমুচে খাবার, খুব টেস্টি। তো এধারে আমাদের রোজ কেক তৈরি হচ্ছে। তিতি সরে যা। রোজ কেকের ব্যাটারটা তৈরি হচ্ছে, আর ধীমানের মা বলে দেবে রোজ কেকের ব্যাটারের মধ্যে কি কি ব্যবহার করা হয়। এর মধ্যে কি কি দিয়ে থাকো? এতে সুজি দিয়েছি, হ্যাঁ, ময়দা দিয়েছি, এবার ডিমটা দেবো, আর ওখানে চিনি এখন নামানো হয়নি, চিনি দেবো। মেনলি লাগে সুজি, ময়দা, চিনি আর ডিমটা মেন, তাই তো? চালের গুঁড়ো দিলেও হয়, আমি চালের গুঁড়ো দিচ্ছি। ডিমটা দিলে ওর স্বাদটা খুব ভালো আসে। এই জল ভরে দাও। আর এর ডাইসটা আছে ওই যে ওখানে, ওই যে ডাইসটা খুব সুন্দর। আর ওই ডাইস যেমন তেমনই হবে রোজ কেকের আকারটা। তো ব্যাটারটা মাখানো হয়ে যাক, তারপরে রোজ কেকটা যখন ভাজা হবে তখন আবার আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আগে ব্যাটারটা রেডি করতে হবে। চিনিগুলোকে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছে, কেননা চিনিগুলো তো ধরো গুঁড়ো করা না, ওইভাবে দেয়া, ওই জন্য ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতগুলো চিনি, মানে যতক্ষণ চিনিগুলো না গলে যায়, তাই না? না হলে তো ঠিকঠাকভাবে হবে না মনে হয়। রোজ কেকটা তোমার কেমন লাগে সেটা তুমি বলো। রোজ কেক খেতে কেমন লাগে? আমার তো হেভি লাগে। যাদের বাড়িতে রোজ কেকের ডাইস নেই, অনলাইন থেকে অর্ডার করতে পারেন। আর এইভাবে আমাদের মতো আপনারাও বাড়িতে এই শীতের সময়, এটা সারা বছরই চলে, তবে শীতের সময় একটু এর মানে খাওয়ার স্বাদটাই আলাদা হয়। এই ডিমটা ভেঙে গেছে, যত ডিম দেবে তত ভালো লাগে। কি আছে গো? এইবার যদি একটা পচা ডিম বেরিয়ে যায় না, বাবা গার্লফ্রেন্ড চাচ্ছি, পুরো ব্যাটার শেষ। তুমি ঘুম পড়েছে তো বলছে আরে কি ঠান্ডা এটা ভেঙে ফেলেছে। ইয়ে ওরা চলো গার্লফ্রেন্ড যাবো। তো যাবে বড়দিনের ওখানে যাচ্ছিস? হ্যাঁ রিমিকে বলছি। ও এই রিমি, তাহলে রিমি ঘুমিয়ে রয়েছে, থাক। চল ফ্যামিলি যাই। যা, বড়দিনের এখানে আজকে প্রোগ্রাম হচ্ছে, সত্যি কি? গ্রামীণ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। কি নাচ হচ্ছে? দেখো কি খারাপ দাদা। 4টে ডিম দিয়ে দিলাম, 4টে। আরে যত বেশি ডিম দেবে তত তো ভালো ডিমটা লাগে। যত বেশি দেওয়া হবে তত কিন্তু এর টেস্টটা খুব ভালো হয়, আর একটু বেশি ফোলে আর কি। 500 গ্রাম তেলে সব হয়ে যাবে। কি বল? এবার কি হবে? বাহ, তুমি তো ভালো। পাগল হয়ে গেছে। সব দিয়ে দেবো? না না সব দিও না, অল্প দাও। অল্প অল্প দেয় না। এই যে ব্যাটারটা রেডি, কেমন হয়েছে একটু হাত দিয়ে দেখো। এইটুকু লবণ, দাও। একটু লবণও দিয়ে দিলাম। লবণটা প্রথমে দেবো তো মনে ছিল। ঠিক আছে, অসুবিধা নেই। এই যে আমি খুব হালকা করে নি, খুব গাঢ় করে নি। হ্যাঁ, এইটাই ডাইসটা, এইটাই হচ্ছে মেন। এই ডাইসটা আমি এইটুকু তেলে বড়াবো, এই যে এইটুকু, মানে হাফ হাফ। হ্যাঁ, সব বুড়ালে কিন্তু উঠবে না। সব বুড়ালে আর এটা বের করা যাবে না, না তাই তো? না, এবার আমি আর এর ডিজাইনটা দেখুন শুধু, ফুল ফুল, খুব সুন্দর। আর এই রোজ কেকটা কিন্তু এরকম সেমই হবে, এরকম দেখতে ফুলটা থাকুন বুঝতে পারবেন। আমি তেলে বুড়িয়ে দেবো। প্রথমে ওটা গরম হচ্ছে, কত সময় গরম করাতে হয়? তো 5-10 মিনিট। 2-5 মিনিট, তাই তো? মানে যেহেতু এটা মেটালের, আর ভালোভাবে গরম হলে কি হবে, ব্যাটারটা যখন এখানে বুড়ানো হবে ওখানে দিলে ছাড়িয়ে যাবে। 5 মিনিট লাগে না, তার আগেই গরম হয়ে যায়। এই যে একটু গরম হচ্ছে, বোঝা যাচ্ছে।
তো দেখতে থাকুন। এই গরমের সময় প্রথম চেক হচ্ছে হ্যাঁ, ডাইসটা গরম হয়ে কতটা গেছে। গরম হয়েছে। এই দেখুন গরম হয়ে গেছে। এইবার দেখুন কোথায় ওই তো, ওই তো। এই তো দেখুন রোজ কেক কিন্তু ডাইস থেকে ছেড়ে বেরিয়ে গেছে। দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে একটু ঠান্ডা হোক, আমি হাতে ধরে দেখিয়ে দেবো। রোজ কেক কিন্তু রেডি। দেখেও না, ফার্স্ট এই হচ্ছে ডিজাইন, ঠিক আছে। এটাই খাও। এই যে আর এইভাবে ভাঙলে কিন্তু দিবে না। হয়ে গেল। What? ওয়াও, এই যে পুরো পুরো তাহলে কতটা মচমচে হয়েছে। নে আরেকটা জিনিস, মিষ্টি যদি ঠিকঠাক না হলে পরিমাণের হবে থেকে না। বেশি হয় তাহলে কিন্তু আবার নরম হয়ে যাবে, এত মুচমুচে হবে না। মিষ্টিটা এটা ঠিক না হলে হবে না। একটু মুখে স্বাদ লাগা মতো, মানে এই যতটা হয়, যতটুকু না হলে নয় মিষ্টিটা, ততটুকুই দেয়া ভালো। বেশি হয়ে গেলে মুচমুচে হবে না, একটু নরম থেকে যাবে না। 1 কেজি করলে 1 কেজি চিনি, 1 কেজি ময়দা, 500 সুজি, আর ডিম যত দিতে পারবে। আর 500 করলে 500 ময়দা, 500 চিনি, আর 250 সুজি, আর ডিম 7-8টা যদি 500 ময়দার সঙ্গে 250 সুজি, চিনি 500 চিনি, 500, হ্যাঁ, আর মিনিমাম 4টে ডিম। 4টেও যত দিতে পারবে তত তো ভালো লাগবে। এত সময় আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখন আমরা একটু রোজ কেক খেয়ে নেব। আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। টাটা।